أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পবিত্র কোরআনের সালাত কিভাবে পড়ব সেটা নিয়ে আলোচনা করব। আসুন আমরা সরাসরি পবিত্র কোরআনে চলে যাই। আল্লাহ তাআলা কিভাবে আমাদের সালাত পড়তে বলেছেন, কে আমাদের সালাত শিখিয়েছেন, সেই বিষয়ে আমরা সরাসরি পবিত্র কোরআনে চলে যাব। সূরা বাকারা আয়াত নম্বর 238 এবং 239। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون। তোমাদের নামের সমূহের উপর যত্নবান হও, হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। কিন্তু যদি ভীত হও তাহলে পায়ের উপর দুপায়ে চলা অবস্থায় অথবা সওয়ারির উপর আরোহী অবস্থায়, এরপর যখন তোমরা নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেমন তিনি তোমাদের শিখিয়েছেন যা তোমরা আগে জানতে না। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হেফাজত করো সালাতসমূহের, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য বিনীতভাবে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, ফাইন খিফতুম, কিন্তু যদি ভীত হও, অথবা যদি ভীত হও, ফারিজালান, দুপায়ে দৌড়ানো অবস্থায়, দুপায়ে চলা অবস্থায়, আও রুকবানা, অথবা বসা অবস্থায় বা আরোহী অবস্থায়। ফাইজা আমিনতুম, অথবা যখন নিরাপদ হয়ে যাও, ফাযকুরুল্লাহ, স্মরণ করো আল্লাহ তাআলাকে, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেমন তিনি তোমাদের শিখিয়েছেন যা তোমরা আগে জানতে না। আমাদেরকে সালাত শিখিয়েছেন, হাতে কলমে শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আগে আমরা জানতাম না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাত শিখিয়েছেন। আল্লাহ তাআলা এখানে যেমন তিনি তোমাদের শিখিয়েছেন, এই তিনি আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। এটা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সালাতটা পেয়েছি। তিনি হাতে কলমে শিখিয়েছেন, আমরা দেখে শিখেছি। সালাতের রাকাত কত হবে, সালাতে আগে দাঁড়াতে হবে, কিয়াম হবে, তারপর রুকু হবে, তারপর সিজদা হবে, কয় রাকাত, কোন রাকাতে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে কলমে শিখিয়েছেন। আমরা পূর্বে সালাত জানতামই না, এই সালাত পূর্বে আমরা জানতাম না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আগের মানুষ সালাত কিভাবে পড়তো সেটা আমরা পাই সূরা আনফাল 8 নম্বর সূরা আয়াত নম্বর 35। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদীকা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তাদের আগের সালাত তো কিছু শীষ দেয়া ও হাতে তালি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে আগের সালাত হাত মুখে শীষ দেয়া এবং হাতে তালি বাজানো ছাড়া কিছুই ছিল না। তাহলে আগের সালাত ছিল এটা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাত শিখিয়েছেন সূরা বাকারা আয়াত নম্বর 238 এবং 239-এ আল্লাহ তাআলা এটা পরিষ্কারভাবে বলেছেন। সালাত এটা দেখে শিখতে হয়, নট অনলি সালাত, সকল প্রকার ইবাদত এটা দেখে শিখতে হয়, অবজার্ভ করতে হয়। এটা আমরা পেয়ে যাব সূরা বাকারা আয়াত নম্বর 128 এবং আয়াত নম্বর 129-এ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেছেন, হে আমাদের রব, আমাদের উভয়কে তুমি তোমার মুসলিম বান্দা বানাও, অনুগত বানাও, এবং আমাদের বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও। তুমি আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও। তুমি আমাদের উপর দয়া পরবশ হও, কারণ তুমি অবশ্যই তওবা কবুলকারী পরম দয়ালু। হে আমাদের রব, তাদের মধ্যে তাদের নিজেদের মাঝ থেকে তুমি একজন রসুল পাঠাও, যে তাদের কাছে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে, আর তোমরা কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে। উপরন্তু সে তাদেরকে পবিত্র করে দেবে, কারণ তুমি মহাপরাক্রমশালী পরম কুশলী। আল্লাহ তাআলা এখানে আমাদের বলেছেন, যে দোয়া শিখিয়েছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আর আমাদের দেখিয়ে দাও ইবাদতের নিয়ম পদ্ধতি। ইবাদতের নিয়ম পদ্ধতিটা দেখতে হয়। কোনো কিতাব, কোনো বই, কোনো ঐতিহাসিক গ্রন্থ থেকে আমি কেউই সালাত শিখিনি। তামাম দুনিয়ার সমস্ত মুসলমান আলহামদুলিল্লাহ, তারা মোটামুটি একইভাবে গোটা দুনিয়ায় সকলেই সালাত আদায় করছে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন পর্যন্ত এটা দেখে দেখে শিখেছে। আপনি যদি সালাত শিখতে চান, আপনাকে দেখতে হবে সালাত। আপনি যে প্রান্তেই থাকেন না কেন, কিতাব পড়ে সালাত শিখতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা এখানে আমাদের দোয়াই শিখিয়ে দিয়েছেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আপনি আমাদের দেখিয়ে দেন ইবাদতের নিয়ম পদ্ধতি। সুতরাং আমরা এখানে দেখলাম যে আমাদের সালাত শিখতে হবে দেখে দেখে। এখন আসেন আমরা কিছু সালাতের কিয়াম করা আমরা দেখেছি। 238 আল্লাহ কিয়ামের কথা, বিনীতভাবে দাঁড়িয়ে যাওয়ার কথা বলেছেন। কিয়াম করা ফরজ। যেমন সালাতের রুকু এবং সেজদা, কিছু আয়াতে রুকু এবং সেজদা সরাসরি এসেছে। যেমন সূরা শুআরা আয়াত নম্বর 218, এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। 229 বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি দাঁড়াও, এবং সাজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন, যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি দাঁড়াও, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সাজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও। আসুন এরপরে আল্লাহ তাআলা সূরা ফাত 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ সিজদা, রুকু এবং সিজদা একটা বিশেষ চিহ্ন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের পরিষ্কারভাবে এখানে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল। অন্য যেসব লোক তার সাথে আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল, দয়াদ্র। তুমি তাদের দেখবে তারা রুকু এবং সাজদা অবনত অবস্থায় রয়েছে, আল্লাহর অনুগ্রহ তার সন্তুষ্টি কামনা করছে। তাদের চেহারা ও সাজদার চিহ্ন রয়েছে। তাদের মেসাল বা উদাহরণ যেমন তাওরাতে তাদের উদাহরণ রয়েছে, ইঞ্জিলেও, যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি কিশলয়, অথবা তা শক্ত মোটা তাজা হয় এবং স্বীয় কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়।
চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে। আল্লাহ তাআলা কাফেরদের মনে জ্বালা সৃষ্টি করেন। এদের মাঝে যারা ঈমান আনে এবং নেকামল করে আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দীর্ঘ আয়াত রয়েছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে সাহাবাগণ বা তার অনুসারীদের একটা বর্ণনা এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। তারাহুম, তুমি তাদের দেখবে, রুকআন সুজদাই, রুকুকারী এবং সিজদাকারী অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা অনুসন্ধান করছে, তারা খোঁজ করছে আল্লাহ তাআলার কাছ থেকে রিদওয়ানা, তার সন্তুষ্টি। ফাদলা এবং রিদওয়ানা, তার অনুগ্রহ, তার ফাদলা এবং সন্তুষ্টি অনুসন্ধান করছে, আকাঙ্ক্ষা করছে তাদের রবের কাছ থেকে রুকুকারী এবং সিজদাকারী অবস্থায়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, আর তাদের চেহারায় বুজুহিহিম, সীমাহুম চিহ্ন রয়েছে, সাজদার চিহ্ন, ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার ভারের কারণে তাদের মুখমণ্ডলে চিহ্ন রয়েছে। যেটা আমরা দেখতে পাই যে একজন সালাত আদায়কারীর চেহারার মধ্যে বিশেষ করে কপালে কালো চিহ্ন হয়ে যায় যখন সিজদার ভারে এই চিহ্নটা তৈরি হয়, বিশেষ করে কপালে। তাহলে আমরা পবিত্র কোরআনে সালাত কিভাবে পড়তে হবে সেটা আমরা পেয়ে গেলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাত শিখিয়েছেন, পরিপূর্ণভাবে বুঝলাম। এবং সালাতের সংশ্লিষ্ট অন্যান্য আরও অনেকগুলি আয়াত আমরা পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আজ এই এপিসোডে এ পর্যন্তই থাকলো।